আমরা সবাই জানি ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জীবনের এমন কোনো দিক নেই, বিভাগ নাই যার আলোচনা ইসলামে নাই। জীবনের বটম থেকে টপ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, পাকঘর থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত মানুষ থাকবে যেখানে, ইসলাম থাকবেই সেখানে। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। যারা ঈমানদার, ঈমান আনার পরে কাজ শেষ না শুরু। মাশাআল্লাহ, বুঝ থাকতে হবে, ক্লিয়ার। অনেকে ঈমানদার পরিচয় দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন ঈমানদার পরিচয় দাতা আছে না নাই? সে কাজ শেষ করলো না শুরু করলো? শেষ। আজকে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই এমন মুসলমানের সন্তান আছে কিনা? আমাদের কারো কারো নিজের ঘরেও। গত রমাদানে একটা রোজাও রাখে নাই এমন মুসলমানের সন্তানও আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইভেন জুমার নামাজ পর্যন্ত পড়ে না এমন হতভাগাও আছে। নামাজ পড়লো না, রোজা রাখলো না, পর্দা করলো না, ইসলামের বিধান কোনোটাই মানলো না, কিন্তু নামে পরিচয় দিচ্ছে সে নাকি মুমিন। ঈমান সে আনলো, কালেমা সে পড়লো, কিন্তু কালেমার দাবি সামান্য পূরণ করে নাই। এটার নাম ঈমান নয়, এটা মুসলমানের কর্ম নয়। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমান আনার মাধ্যমে যে মুসলিম মুমিন পরিচয় দাও, সে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এবার একটু চিৎকার দিয়ে জবাব দেন, ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করার জন্য অর্ডার করলেন কে? আল্লাহ। আল্লাহ যখন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, রোজা রাখার জন্য আল্লাহ অর্ডার দেওয়ার পরে রোজা রাখা নফল না ফরজ? আল্লাহ যখন বললেন আকিমুস সালাহ, তখন নামাজ দিনে 5 বার কায়েম করা নফল না ফরজ? আল্লাহ যখন বললেন সামর্থ্য যার আছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করো। সামর্থ্যবানের জন্য হজ করা নফল না ফরজ? তো আল্লাহ অর্ডার দিলে কাজ করাটা কি হয়? তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আমরা যারা মুমিন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এ বিষয়ে কারো দ্বিমত আছে? দ্বিমত আছে? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা অর্ডার কার? এই অর্ডার মানা নফল না ফরজ? এবার বলুন তো, যে ইসলামে নামাজ আছে, সেই ইসলামে চোর ধরে হাত কাটো, এই অর্ডার আছে না নাই? 53 বছরের বাংলাদেশে এই অর্ডার পালন করছেন কয়দিন? যে ইসলামে রোজার কথা আছে, জেনা করলে অবিবাহিত নারী পুরুষকে 100 বেত্রাঘাত করো, বিবাহিত হলে পাথর মারো, এমন অর্ডার ইসলামে আছে না নাই? তো সেই আইন বাংলাদেশের 53 বছরে মানছেন কয়দিন? হজ করার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, নেজামে ইসলাম সব দলের লোক মক্কায় যায়। সৌদি আরব বাংলাদেশে কোঠা দেয় 1 লাখ, লাইনে থাকে 1.5 লাখ, বাকি 50,000 হজ মন্ত্রণালয় বলে এই বছর যাওয়ার সুযোগ আপনার নাই, পরের বছর যাইয়েন।
এক বছর হজ করে না, 2 বার 3 বার করে, 5 বার 10 বার হজ করে, এমন লোকও আছে না নাই? যে হজ করার জন্য জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই মিলে দৌড় মারলেন মক্কায়। হজ আপনার উপর ফরজ, এটা আল্লাহর বিধান। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই বিধানটা ইসলামে আছে না নাই? 53 বছরে কয়জন মদখোরকে 80 বেত লাগিয়েছেন? তাই ইসলামে আমরা বাংলাদেশের লোকেরা পুরাপুরি ঢুকছি না অর্ধেক? অর্ধেক ঢোকার অনুমতি আপনাদের দিল কে? বাংলাদেশ জামাত ইসলামী এই কথাই বলছে চিরদিন, এই প্রতিষ্ঠার পর থেকে 1941 সাল থেকে। আজকে জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, জামাত ইসলামীর নাম ছাড়া আমরা ওয়াজ করেছি গত 15 বছর, কোন মাহফিলে জামাতের নাম নেই নাই। কিন্তু আজকে জামাতের নাম নিয়া যে পূর্ণাঙ্গ ইসলামের কথা বলছি, গত 15 বছরের নাম ছাড়া ওই পূর্ণাঙ্গ ইসলামের কথাই বলেছি। কারণ তখন নাম নেয়ার কোনো পরিবেশ ছিল না। জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামটাই চায়। আর জামাত ইসলামীর জন্য সমস্যাটাও এটাই, কারণ যারাই পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে তখনই জালেমদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তারা জানে নামাজের কথা বললে অসুবিধা নাই, মসজিদে মানুষ যাক নামাজ পড়ুক, তার সিনেমা হল বন্ধ হবে না। কারণ নামাজি যেমন সমাজে আছে, সিনেমা দেখার লোকও আছে, শুক্রবারেও সিনেমা দেখে এমন লোক আছে না নাই? ওরা ভাবে নামাজি মানুষ হোক, আমরা কি, কারণ আমাদের লোক তো আলাদা, এরা তো আমাদের এখানে আইব। এই জন্য নামাজের ওয়াজ করলে সিনেমা হলের মালিক খেপে ওঠে না, রোজার ওয়াজ করলে সুদী ব্যাংকের মালিক খেপে ওঠে না। কারণ সুদী ব্যাংকের মালিক জানে এই দেশের সব মানুষ যদি রোজা রাখে, এই দেশের সুদ কি বন্ধ হয়ে যাবে? সুন্দরই চলছে, আরো ভালোই চলবে। বরং রমাদান মাসে ব্যাংকে লেনদেন কি কম হয় না বেশি হয়? তো সুদী ব্যাংকে রমাদানে সুদ মওকুফ থাকে, ঠিক না? ওরাও জানে পাবলিক রোজা রাখলো সুদের কোনো অসুবিধা। এই জন্য নামাজের ওয়াজ যে হুজুররা করে, যে দল করে, রোজার ওয়াজ যে পীর সাহেব করে, হজের ওয়াজ যে আলেম ওলামা করে, পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে না, ওই পীর ওই আলেমদেরকে জেল খাটা লাগে না, তাদের বিরুদ্ধে মামলা হয় না। কারণ যারা অর্ধেক ইসলাম মানে তারা শয়তানের দোস্ত। এজন্য আল্লাহ আয়াতের শেষে বলছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্ধেক ইসলাম মানাই মানে হলো বাকি অর্ধেকটা শয়তানের জিম্মায় চলে যায়। তো যারা সুদী ব্যাংকের মালিক, সিনেমা হলের মালিক, যারা মদখোর, মদের ব্যবসায়ী, তারা ভাবে মানুষ নামাজি হবে, রোজাওয়ালা হবে, আমাদের অসুবিধা কি? আমাদের মদ, আমাদের সুদ, আমাদের সিনেমা হল বন্ধ হবে না। এবার আপনাদের কাছে একটু আমি জানবো, দয়া করে যারাই বোঝেন একটু উত্তর দিয়েন, দেশে যদি পূর্ণাঙ্গ ইসলাম আসে, সুদী ব্যাংক কি থাকবে? সিনেমা হল চলতে দেয়া হবে? মদের ব্যবসা কি চলবে? মদ পান করলে 80 বেত দিয়ে পিঠের চামড়া তুলে ফেলা হবে। তখন তারা ভাবে পূর্ণাঙ্গ ইসলাম আসলেই তো সমস্যা। এই জন্য তখন তারা, যারা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে, তাদের বিরোধিতা করে। আল্লাহর বক্তব্য, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার কথা আল্লাহ তাআলা কেন বললেন? এবার কারণ শুনুন। কারণ ইসলামে পরিপূর্ণ যদি প্রবেশ না করেন, যতটুকু করলেন বাকিটুকু আল্লাহর অধীনে আর থাকবে না। একজন ব্যক্তি ধরেন ইসলামের 90% মানে, যারা বুঝলেন তখন ওয়াজ, তারা একটু জবাব দিয়ে তো দয়া করে, বাকি 10% কি আল্লাহর কাছে আছে না শয়তানের কাছে? ইয়েস। একজন ব্যক্তি অর্ধেক মানল, নামাজ, রোজা, হজ, যাকাত আলহামদুলিল্লাহ মানে, মসজিদে গেলে আল্লাহ ছাড়া কারো কথা শুনে না। ওই লোকটাই যখন সংসদে এমপি হইয়া ঢোকে, তখন আল্লাহর আইনের পক্ষে একটা
কথাও বলে না, এমন এমপি আছে না নাই? বরং এই 53 বছরও তো এই এমপি সংখ্যাই। মসজিদে যাওয়ার পরে ইমাম মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিল ভুলে। পিছনে যত মুসল্লি আছে একজনও সালাম ফিরাবে না, বরং লোকমা দেবে। যদি ইমাম সাহেবের ছেলেও মুসল্লি হয়, ছেলে বাবাকেও ছাড় দেবে না, লোকমাটা দেবে। জোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, এজন্য বসতে হয়। কুমিল্লা জসকোট মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছে, পিছনে জজ সাহেব নামাজ পড়তেছে। 2 রাকাত পরে যখন ইমাম দাঁড়ায় যাইতে শুরু করলো, তখন পিছনে সব মুসল্লি লোকমা দিল, জজ সাহেব নিজেও লোকমা দিয়ে দিল। কারণ 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়তে হবে, বসতে হবে, এটা ওয়াজিব। হুজুর সংশোধিত হলেন, বসে তিনি আত্তাহিয়াতু পড়ে যথারীতি নামাজ শেষ করলেন। জজ সাহেব এবার চলে গেল, এজলাসে বসে চোরের মামলার রায় দিল। মসজিদে হুজুর যখন ওয়াজিব লঙ্ঘন করছে, জজ সাহেব লোকমা দিয়ে দিল। কিন্তু চোরের মামলার রায় যখন তিনি দেবেন, তখন চোর ধরে হাত কাটার রায় দেয়া জজের জন্য ওয়াজিব না ফরজ? গুরুত্ব কোনটার বেশি? হুজুরের যে ভুল ধরছিল হেডার বেশি, না এখন চোর ধরে হাত কাটতে হবে এটার গুরুত্ব বেশি? এখন জজ সাহেব চোর ধরে হাত কাটার রায় জীবনে একদিনও দেয় নাই, এটা যে ফরজ এ নিয়ে তার কোনো চিন্তাও নাই। কারণ এমন জজ, এমন ব্যারিস্টার বাংলাদেশে তৈরি হয়েছে, যারা মানুষের আইনের রায় দিতে 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 আল্লাহর আইনের কথা ভুলে গেছে। ও প্রিয় ভাইয়েরা, ইসলাম আপনি মানেন না তা নয়, আপনি অর্ধেকটা মানলেন, বাকি অর্ধেক শয়তানের অধীনে। 80% মানলেন, বাকি 20% শয়তানের অধীনে। আল্লাহ আবার বলছে, শোনো, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তানের কাছে তুমি তোমার ইসলামের কোনো অংশ দিও না, পুরা আল্লাহর কাছে দিয়ে দাও। শয়তান তোমার এত বড় দুশ্মন, সে যতটুকু পাবে অতটুকু নিয়ে এমন জোরে টান মারবে, তোমার বাকি 90% ছুটাইয়া দেবে। আমার প্রিয় ভাইরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে এই কথাটা বোঝানোর জন্য 1-2টা উদাহরণ দিলে বুঝতে একটু বেশি সহজ হয়। আমরা যখন মশা বেড়ে যায়, তখন মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই না? আচ্ছা, মশারি যখন টানান, তখন মশারির ভিতরে হাত একটা ঢুকাইলেন, আরেকটা বাহিরে রাখলেন, পা ঢুকাইলেন, মাথা ঢুকাইলেন, পেট ঢুকাইলেন, সব ঢুকাইলেন, শুধু অতটুকু বাহিরে রাইখা দিলেন। এলাকার মশারা বেজার না খুশি? কোন কারণে খুশি? ওরা বলবে যে অতটুকু পাইলে আমাদের জন্য আপাতত চলে। আচ্ছা, এলাকার মশারা যখন আপনার হাতের মাঝে এসে কামড়াবে, একাই কামড়াবে না বন্ধুদেরকে দাওয়াত দেবে? মশারা যে গুনগুন করে গান গায়, এটা আসলে গান না, এটা তাদের কথা ট্রান্সফার করার একটা মাধ্যম। প্রত্যেক মাখলুককে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? সব মাখলুক তার মুখে জিকির করে, তাদের জিকির বুঝার ক্ষমতা আমাদের নাই। তারা কথা বলে, ওই কথা বুঝার ক্ষমতা আমাদের নাই। আমার প্রিয় ভাইরা, আবার বলুন তো, আপনার যে হাতখানা মশারির বাহিরে, যদি কোনো এমন মানুষ যে হাত বাহিরে রেখা ঘুমায় আর মশা তার হাতের মাঝে ম্যালেরিয়ার জীবাণু ঢুকাইয়া দেয়, মশারির ভিতরে যতটুকু অংশ আছে ওইটুকু অংশের সমস্যা আছে না নাই? এই অবস্থায় যদি কেউ রাত কাটায়, আমরা বলি মশারি টানাইয়া লাভটা কি? আল্লাহর হাবিব বলছেন, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। আপনি যখন মুমিন হবেন, মুসলিম হবেন, আল্লাহর জান্নাতে যাওয়ার চিন্তা মাথায় রেখে কালেমা পড়বেন, রাসূলুল্লাহ বলছেন আপনি হওয়া লাগবে সেই ওটের মতো, যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে।
এত চমৎকার উদাহরণ আমি রাসূলের মুখে শুনে বিস্মিত হয়েছি। কি দারুণ করে বুঝান তিনি। আমার প্রিয় ভাইয়েরা, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই ওট কি স্বাধীন না পরাধীন? ওই ওট কি নিজের মন মতো কদম রাখে না মালিকের টান মতো? মালিক রশি টানে যেদিকে, কদম রাখতে বাধ্য সেদিকে। তুমি মুমিন হওয়ার পরে ইসলামের বাহিরে, আল্লাহর কথার বাহিরে একটা কাজ করার অধিকার তোমার। এখন আমাদের দেশের মুসলমানেরা ইসলামকে মানছে না তা নয়, অতটুকু মানে যতটুকু সুবিধা, যতটুকু মানলে কোনো লস নাই। প্রিয় ভাইয়েরা, আপনি যদি তাই মনে করেন, তাহলে আপনি কি আত্মসমর্পণকারী না সুবিধাবাদী? ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করার ধর্ম, যেখানে আল্লাহর কথার বাহিরে চলার কোনো অধিকার নাই। আল্লাহ রহমান নাম, গাফফার নাম আমাদেরকে অনেক সময় ধোকায় ফেলে। এই নামগুলোর ওয়াজ শুনতে শুনতে আমরা আল্লাহর নাম যে জব্বার, আল্লাহর আরেকটা নাম কাহ্হার, আমরা এগুলো ভুলতে বসেছি। আপনারা যারা আমার ওয়াজ শুনছেন এবং বুঝছেন, তারা একটু জবাব দিবেন দয়া করে। রহমান আল্লাহর নাম, সে আল্লাহর নামের মাঝে কাহ্হার আছে না নাই? গফফার আল্লাহর নাম, ওই আল্লাহর নামের মাঝে জব্বার আছে না নাই? তা আপনি এই দুইটা শুনে ধোকায় পড়লেন কেন? বাকি নাম আপনি ভুলে গেলেন কেন? আপনি ইসলাম অর্ধেক মেনে বাকিটা ছেড়ে দিলেন কেন? আজকের মাহফিলে টাকনু গিরার নিচে কাপড় পরে মাহফিলে আসছে এমন প্যান্টওয়ালা, লুঙ্গিওয়ালা, পায়জামাওয়ালা শ্রোতা আছে না নাই? টাকনু গিরার নিচে কাপড় পরা পুরুষের জন্য জায়েজ না হারাম? তো ইসলামে হারাম আপনি ঢুকাইলেন কেন? আল্লাহর ভয় আপনার কলিজা থেকে কে সরাইয়া দিল? এটা তো কবিরা গুনাহ, এটা তো হারাম। আজকের মাহফিলে আসতে সিগারেট টানতে টানতে আসছে, আবার যাওয়ার সময় সিগারেট টানতে টানতে বাড়িতে যাবে, এমন শ্রোতা আছে না নাই? ধূমপান করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মাকরু তাহরিমি হলো কবিরা গুনাহ, হারাম হলো কবিরা গুনাহ। কারণ মাকরু তাহরিমি এবং হারাম কবিরা গুনার ক্ষেত্রে দুটার হুকুম এক। কিসে আপনাকে আল্লাহর ভয় কলিজা থেকে সরাই দিল? আজকের মাহফিলে আসছেন, অথচ আপনার বউ পর্দা করে না, নিজের মেয়েটা বোরকা ছাড়া স্কুলে যায়, কলেজে যায়, এমন বাবা আজকের মাহফিলে আসে না নাই? আল্লাহর বক্তব্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। প্রিয় ভাইয়েরা, যুদ্ধের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন তাঁবুতে, যুদ্ধ চলছে। হয়তো প্রিয় নবী ওই মুহূর্তে একটু বিশ্রাম করছিলেন। এই অবস্থায় কেউ একজন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন উস্তুশহিদা, ও আল্লাহর নবী অমুক আজকের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহর এক ব্যক্তি এক সাহাবীর ব্যাপারে এসে আর এক সাহাবী মেসেজ দিচ্ছে, ফুলানুন উস্তুশহিদা, অমুক যুদ্ধে আজকে শহীদ হয়েছে। আল্লাহর নবী শোনার সাথে সাথে বললেন, কাল্লা রাআইতুহু ফিন্নারে বিআবাতিন কাদ গাল্লাহা, অসম্ভব, তুমি যার নাম শোনালে সে শহীদ হতে পারে না, কারণ আমি নবী মুহাম্মদ তাকে জাহান্নামে দেখে এসেছি। মেরাজের রাতে রাসূল জাহান্নামে পরিদর্শন করছেন, জান্নাত দেখেছেন, এমন ঘটনা কি আপনারা শুনছেন? হ্যাঁ, মেরাজের রাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখেছেন। রাসূলুল্লাহ বলে, কাদ রাআইতুহু ফিন্নার, তুমি যে লোকের কথা বললা অমুক শহীদ হয়ে গেছে, আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। শহীদ কি জাহান্নামী হয় নাকি? এবার রাসূল বলছে, বিআবাতিন কাদ গাল্লাহা, সে জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে অমুক যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটি চাদর চুরি করেছিল। তাহলে একটা চাদর চুরি করার কারণে
ওই লোক হয়তো তাওবা করেনি, আর তাওবা না করার কারণে যুদ্ধের মাঠে মারা গেছে, আল্লাহ তাকে শহীদ হতে দেননি। যুদ্ধের মাঠে মারা যাওয়ার পরেও শাহাদাত নসিব হয়নি, একটা চাদর চুরি করেছে। সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন মদিনার কোনো এক কবরস্থানের পাশ দিয়ে। দুটি নতুন কবর তিনি দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্পেশালিটি ছিল, বিশেষ গুণ ছিল, যেটা দুনিয়ার অন্য কোনো মানুষের ছিল না। যেমন আমরা সামনের চোখ দিয়ে যেভাবে দেখি, রাসূলুল্লাহ গর্দান দিয়ে সেভাবে দেখতেন। সুবহানাল্লাহ পড়েন। উনি পিছন থেকে সেভাবে দেখতেন, আমরা সামনে থেকে যেভাবে দেখি। আমাদের গা ঘর্মাক্ত হলে ঘাম বের হয়, ঘামের সাথে বের হয় দুর্গন্ধ, কিন্তু রাসূলুল্লাহর ঘামের মাঝে ছিল আতরের মতো সুগন্ধ। স্পেশালিটি। উম্মত যদি বিয়ে করতে চায়, একসাথে 4টার বেশি বিয়ে করতে কোনো মুসলিম পারবে না। প্রিয় নবী বিয়ে করেছেন 11টি, একসাথে জীবিত ছিলেন স্ত্রী 9 জন। এটা রাসূলের স্পেশালিটি। তার মাঝে একটা ছিল, উনি কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের ভিতরে যারা আছেন তারা কে কেমন আছেন রাসূল উপর থেকে দেখতে পেতেন। মদিনার গোরস্থানের পাশ দিয়ে রাসূল যাচ্ছেন, দুটি নতুন কবর দেখে প্রিয় নবীজি বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। প্রিয় নবীজি বলছেন, এই দুইটা কবরের শাস্তি চলছে, এই দুইটা কবরে আযাব চলতেছে। তারপর কিছুক্ষণ পরে তিনি বললেন, আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখারু লা ইস্তাতিরু আন বাউলিহি। প্রিয় নবী আবার বলছে, শোনো আমার সাহাবারা, এই কবরে শাস্তি চলার কারণ হলো, এই কবরে যে লোকটা আছে, এই লোকটা একজনের কথা আর একজনের কানে লাগাইয়া পেঁচ লাগাইতো, ছগলখড়ি করত। এমন লোক আমাদের দেশে আছে না নাই? একজনের পেঁচ আরেকজনের কাছে লাগাই দিয়া মুস্কি মুস্কি হাসে, পান খায় আর মনে মনে করে যাক লাগাই দিছি, এবার চলুক। আবার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ বলছে লোকটা নামিমা করতো, নাম্মাম ছিল। দ্বিতীয় জনের দিকে তাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাকি কবরস্থানে যে আছে গোরস্থা কবরে, তার সমস্যা কি? তার সমস্যা হলো ইস্তাতিরু আন বাউলিহি, সে নিজের প্রস্রাব থেকে ভালো করে পবিত্র হতো না। প্রস্রাব কইরা সাথে সাথে দাঁড়াইয়া যায়, প্রস্রাব কইরা হাইটা যায়, সামনে প্যান্ট একটু ভিজা রইছে প্রস্রাব লাইগা, এমন কিছু হতভাগা আছে না নাই? প্রস্রাব করে টিস্যুটা পর্যন্ত নেয় না, কুত্তার মতো খাড়ায় খাড়ায় প্রস্রাব করে না, তারপর একটা লাড়া দিয়া প্যান্টটা সেন্ট করে দেয়। প্রিয় নবী বলছে, এই লোকটার অভ্যাস ছিল প্রস্রাব থেকে সে সতর্ক থাকতো না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে দুই কবরস্থানে আযাব চলছিল, তাদের অপরাধ রাসূল কয়টা করে বললেন? জবাব দেন। কয়টা করে? কয়টা করে? তারা একটা করে গুনাহ করছে। এবার আপনি আজকের মাঠে আমরা যারা আছি, আমল নামায় কোনো গুনাহ নাই এমন আমরা কয়জন আছি? আমাদের আমল নামায় গুনাহ কি একটা না বেশি? তাহলে এই জাতীয় চরিত্র নিয়ে আপনি মরবেন কোন সাহসে? এই জন্য ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করুন। যেখানে ঘাটতি হবে সেখানে তাওবা করতে হবে। তাওবা না করে মরলে একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এই অবস্থায় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে ওমর সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শন করছে, তার সম্মুখে যেই পরে তলোয়ার দিয়ে কচু কাটা করছে, আজকে তার হাতে কত কাফের নিহত হয়েছে হিসাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, জেনে রাখো এই লোকটা জাহান্নামী। রাবী বলেন, প্রিয় নবীজির মুখের এই কথা শুনে আমি আশ্চর্য হলাম।
আজকের যুদ্ধে যে সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শন করছে সে রাসূলের সাহাবী জাহান্নামী হবে, কারণটা কি? তাই আমি সিদ্ধান্ত নিলাম, এর কারণ আমি উদ্ঘাটন করে ছাড়বই। আমিও যুদ্ধের মাঠে চলে গেলাম। ওই বীরত্ব প্রদর্শনকারী সাহাবী যেই দিকে যুদ্ধ করতে করতে সামনে যায়, আমিও তার পিছু নিলাম। আমি আজকে এটার শেষ পর্যন্ত দেখে নেব কারণটা কি। দেখতে পেলাম এক পর্যায়ে ওই লোকটা যুদ্ধের মাঠে দারুণ আহত হলো। প্রতিপক্ষ তাকেও আঘাত করলো, প্রতিপক্ষের আঘাতে সে আহত হলো। এক পর্যায়ে সহ্য করতে পারে নাই আঘাতের যন্ত্রণা, তাই নিজের তলোয়ারটা নিজে বাট মাটির মাঝে ঠেকায়া তার আঘাটা বুকের মাঝে লাগাইয়া নিজে তার মাঝে জোরে নিজেকে চাপ দিয়া আত্মহত্যা করলো। আপনাদের কাছে আমি জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলুন তো, আত্মহত্যা করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আত্মহত্যা কবিরা গুনাহ। ওই দৃশ্য দেখে ওই সাহাবী দৌড়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, আমি আবার সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। প্রিয় নবীজি বললেন, তুমি তো আগেই কালেমাওয়ালা মুমিন, এখন নতুন করে সাক্ষী দিচ্ছ কেন? ওই সাহাবী জবাব দেয়, কিছুক্ষণ আগে আপনি যার কথা বলেছিলেন ওই বীরত্ব প্রদর্শনকারী জাহান্নামী, আমি তার পিছনে ছিলাম কারণ উদ্ঘাটন করার জন্য। নিজের চোখে দেখে এসেছি লোকটা আত্মহত্যাকারী ছিল। আমি বুঝেছি আল্লাহ আপনাকে আগাম জানাইয়া দিছে। এবার আপনারা যারা এই হাদিস শুনলেন, আগেও জানেন, আজকেও শুনলেন, অনেকে নতুন, আপনারা একটু জবাব দেন তো, এই যে আত্মহত্যা করছে লোকটা, ওর আমল নামায় রাসূলুল্লাহর পক্ষ থেকে যে ঘোষিত গুনাহ, যেটা ওই সাহাবী শুনাইলো, আমরা আজকে হাদিসে শুনলাম, কয়টা গুনার কথা জানলাম? জোরে বলেন না, কয়টা? আচ্ছা, আমাদের আমল নামায় গুনাহ আছে কয়টা? তো উনি যদি একটা কবিরা গুনার কারণে রাসূল কয় জাহান্নামী, একটা চাদর চুরি করার কারণে রাসূল বলে তার সে জাহান্নামী, তাকে আমি জাহান্নামে দেখেছি। নামিমা করার কারণে ছগলখোরের কবরে আযাব রাসূল বলছে চলছে। প্রস্রাব থেকে পবিত্র হয়নি, রাসূল বলছে আযাব চলছে। আর আপনি অর্ধেক ইসলাম মাইনা বাকি অর্ধেক পুরা জীবন থেকে বাদ দিয়া জান্নাতের স্বপ্ন দেখছেন, এটা কিন্তু দিবা স্বপ্ন হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য উদখুলু ফিস-সিলমি কাফা, যেখানে পারেননি সেখানে থেমে যান। আপনি বলবেন যে হুজুর ইসলাম কি এত কঠিন? আমি বলবো দোস্ত, আল্লাহ যখন রহমান হন তখন ইসলাম হয়ে যায় একবারে সহজ। আল্লাহ যখন গফফার হন ইসলাম হয়ে যায় একবারে সহজ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসরের ময়দানে আল্লাহর এমন কিছু বান্দা আল্লাহর সামনে যাবে যার আমল নামাতে অনেক গুনাহ, কিন্তু তার উপরে আল্লাহ কোনো কারণে খুশি হয়ে আছে। এমন কোন কারণ ঘটেছিল যা দেখে আল্লাহ খুশি হয়ে গেছে। শুধু একটা ভালো কাজে জান্নাত মিলেছে এমন হাদিসও। ওই যে পতিতা নারী কুত্তারে পানি খাওয়াইছিল, আল্লাহ সব গুনাহ মাফ করে জান্নাত দিয়েছে, সেই হাদিসটাও বুখারীতে আছে না নাই? আল্লাহ যার জন্য রহমান হন তার দিন সহজ, কিন্তু আল্লাহ আপনার জন্য রহমান হবেন না, কাহার হবেন, আপনি তো এটা জানেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাহার হবে হাসরের ময়দানে, আল্লাহর দিকে তাকানোর সাহস কোন নবী পর্যন্ত করবে না। সব নবী বলবে নফসি নফসি নফসি। যে আদম আলাইহিস সালাম একটি অপরাধ করেছিলেন, একটি কথা আল্লাহর অমান্য করেছিলেন, সে আদমকে আল্লাহ ক্ষমা করেছিলেন, কিন্তু হাসরের ময়দানে কাহার সূরত আল্লাহ যখন ধারণ করবেন, আদম নবীর মনে পড়ে যাবে সে গুনার কথা, সে অপরাধের কথা, ওই নিষিদ্ধ গাছের কাছে কেন গিয়েছি, আল্লাহ যদি এই সূরতে আমাকে ধরে আমি আদমের উপায় তাই।
এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আত্মসমালোচনা করি। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। দুনিয়াতে সে সবচেয়ে চালাক মানুষ যে নিজের দোষ নিজে খোঁজে, আত্মসমালোচনা করে, রাতে ঘুমানোর আগে মাথায় বালিশে মাথায় রেখে তখন আপনি চোখ বন্ধ করে ভাববেন আজকে কয়বার চোখের খেয়ানত করেছেন, আজকে লেনদেনে কাকে ঠকিয়েছেন, ওজনে কম দিলেন কিনা, মালে বেজাল দিলেন কিনা, মিথ্যা কথা বললেন কিনা, গীবত হলো কিনা, সগলখড়ি হলো কিনা, কি কি গুনাহ আজকে করেছি। নিজের দোষ নিজে খুঁজবেন, তাওবা করে তারপরে ঘুমাবেন। আর যদি মানুষ তাওবা করে, তার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ সকল গুনাহ তাওবাকারীকে এমনভাবেই ক্ষমা করে কামাল্লা যামবা লাহু, যেন সে জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সব জায়গায় আল্লাহর দ্বীন মেনে চলার মতো মানসিকতা দান করুন, সেই পথে এগিয়ে যাওয়ার সুযোগ দিন।